আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর বলতেন, নবী রহমতে দো জাহান বরকতে নবীর উম্মতের এক এক মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। এজন্য আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এই বয়স দেই নাই যে বয়সে তুমি আখিরাতের হিসাব কষে আসতে পারতে? আমি কি তোমাকে এই বয়স দেই নাই? দিয়েছে না? দিয়েছে না? এই বয়সে তুমি পারতা প্রতিদিন। এজন্যই তো কালেমায়ে তয়্যিবাকে এত ছোট করে দিয়েছেন, কালেমায়ে তয়্যিবাকে এত শর্ট করে দিয়েছেন তো এই জন্য। আর না কালেমায়ে তয়্যিবাকে যদি সূরা বাকারার মতো করে দিতেন, আপনি আর আমি জীবনে কয়বার পড়তাম? এতটা ছোট করে দেওয়ার পরে কয়বার পড়ছেন? এতটা সংক্ষিপ্ত করে দেওয়ার পরে জীবনে কয়বার পড়ছি? যদি এটাকে সূরা আলে ইমরানের মতো বানিয়ে দিতেন কয়বার পড়তাম? 12টা বর্ণ দিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন। আলিফ লাম হা 3টা বর্ণ 12 বার ঘুরিয়ে ফিরিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে এত দামি বানালেন কেন? 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রেখে দাও, কালেমার পাল্লা ভারী। এটাকে এত দামি বানালেন কেন? যেহেতু তোমার সামনে কোটি কোটি বছরের জান্নাত আছে, এজন্য এটাকে এত দামি বানিয়ে দিলাম। এত শর্ট করলেন কেন? তোমার অনেক ব্যস্ততা আছে, তুমি পারবা না, এজন্য এত শর্ট করে দিলাম। শর্ট করলো কদ্দুর আর দাম দিল কদ্দুর। আচ্ছা, আর কত দাম দিলে আপনি আর আমি 100 বার পড়তাম? আর কত শর্ট করলে আপনি আর আমি সময় পাইতাম? ঠিক তেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা দেয়ালে লিখে রেখেছ, কোরআনে কারীমও লিখে আছে, দেয়ালেও লিখে আছে, তোমার পকেটে কার্ডও আছে, সব আছে, তোমার মুখে জবানে ওয়াজও আছে, কানে তোমার ওয়াজ শোনাও আছে, তোমার কাছে কাগজও লিখা আছে, সব আছে। আর এটার মধ্যে জান্নাতও আছে, এটার মধ্যে হুরও আছে, এটার মধ্যে গিলমানও আছে, এটার মধ্যে ফলও আছে, এটার মধ্যে ফুলও আছে, এটার মধ্যে হীরার বাড়িও আছে, এটার মধ্যে স্বর্ণের বাড়িও আছে, আছে না নাই? এটার মধ্যে 70,000 হুরও আছে, 70,000 হুরের জওয়ানিও আছে, 70,000 হুরের গালের সৌন্দর্যও আছে। লেকিন এটা বাইরে থাকলে হবে নাকি এখান থেকে এখান হয়ে এখানে তুলে দিতে হবে? ওই আঙ্গুরের মধ্যে কি কি আছে? আঙ্গুরের মধ্যে যেমন অনেক কিছু আছে, লেকিন এটাকে প্রপার ওয়েতে এখানে ঢুকানো লাগবে। এই কালেমার মধ্যে অনেক কিছু আছে, এটাকে সুন্নাত মতে এখানে ঢুকানো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয় না, মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে এটা শ্রবণ শক্তি হয় না। এটার কাম শুরু করতে 24 ঘন্টা লাগে। কত ঘন্টা লাগে? প্রতিটা খাবার পেটে দিলে এটা কাজ শুরু করতে কত ঘন্টা লাগে? 24 ঘন্টা। আমি কালিমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে এটার কাজ শুরু করে দেয়। আমার ঠোঁট নড়তে দেরি, এটা আর সাজিমে আওয়াজ করতে দেরি করে না। এটা জান্নাতের ফেরেশতাদের হাতে, পয়গামটা পুছতে আর দেরি হয় না। আমি পড়তে দেরি, সঙ্গে সঙ্গে এটা আর সাজিমে আওয়াজ করে। আর সাজিম নাড়ায়। জাপান থেকে ফোন করলে আপনার ফোন যেমন নড়ে, আপনার ফোন যেমন আওয়াজ করে, আমার কালিমায়ে তয়্যিবা আর সাজিমকে নাড়ায়, আর সাজিমে আওয়াজ ওঠে। এবার রব্বুল আলামিন কালিমায়ে তয়্যিবার সামনে নাম্বার বসান। এই নাম্বার ফর্দটা ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দেন। এটা দিয়ে গাছ বানাও, এটা দিয়ে ফুল বানাও, এটা দিয়ে ফল বানাও, এটা দিয়ে হুর বানাও, এটা দিয়ে ঘর বানাও, এটা দিয়ে বাড়ি বানাও, এটা দিয়ে গাছ লাগাও। এবার প্রশ্ন, এতগুলো করতে কতক্ষণ লাগে? এতগুলো করতে কতক্ষণ? আপনি ঠোঁট নাড়তে যতক্ষণ, আপনার ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু। আরে সুবহানাল্লাহ বলে না। এদিকে ঠোঁট নড়ে, ওদিকে ফেরেশতা কাজ করে। এদিকে ঠোঁট নড়ে, ওদিকে কাজ করে। হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, আমাদের ফেরেশতাদেরকে আমরা না জানি কত বেকার খাটিয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরা অপেক্ষা করছে, কেউ বা টাইলস নিয়ে অপেক্ষা করছে, কেউ বা স্বর্ণ নিয়ে অপেক্ষা করছে, কেউ বা হীরা নিয়ে অপেক্ষা করছে। ওর ঠোঁট নড়বে কখন? আমিও কাজ করব তখন। ও সেজদায় যাবে কখন? আমিও কাজ করব তখন।
ও নামাজে দাঁড়াবে যখন আমিও কাজ করব তখন, ও তেলাওয়াত করবে যখন আমিও কাজ তো করব তখন, ও জিকির করবে যখন আমিও কাজ করব তখন। সুবহানাল্লাহ বলেন। ওর জিহ্বা নড়বে যখন আমার হাতও নড়বে তখন, ওর শরীর আমাকে নিয়ে রবকে নিয়ে নড়বে যখন ফেরেশতাদের হাতও তখন নড়বে তখন। আমি বলি বন্ধু জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। এই আর জিকির করবে যত রহমত আসবে তত। আমরা চেয়েছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। তাও আবার এমন এক দেশে দেশ ত্যাগ করছে, এমন এক দেশে গিয়ে উঠছে। ইটালি বাড়ি বানাচ্ছে যাইতে পারে নাই, সুইজারল্যান্ডে বাড়ি বানাইছে যাইতে পারে নাই, কানাডায় বাড়ি বানাইছে যাইতে পারে নাই, লন্ডনে বানাইছে যাইতে পারে নাই, দুবাইয়ের বিষয়েও 2-3 জন মারামারি করে দিছে বন্ধ করে। এমন এক দেশে গিয়ে উঠছে যে দেশে গরুর গোশত আর জীবনে মিলবে না, গরুর পেশাব ছাড়া জীবনে আর কোনো সুপেয় খাবার আর মিলবে না। ভেবেছো আমাদেরকে মামলা দিয়া আর হামলা দিয়া আমাদেরকে মুছে দিবে, লেকিন রব বলে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত আর শাজিমে। আর দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত। এজন্য জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত, জিকির করবে যত হৃদয়টা আলোকিত হবে তত, জিকির করবো যত শরীরটা সুস্থ হবে তত। সুবহানাল্লাহ বলেন। জিকির করবে যত জীবনে বরকত হবে তত, আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবে। এজন্য জিকিরের 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির জাকিরকে মজকুর বানায়। ফাযকুরুনি আযকুরকুম, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যতদিন, তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা 70 বছর, আমি তোমাকে ডাকবো 70,000 কোটি বছর, 70 কোটি কোটি বছর, আরে 70 কোটি 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 বছর। তুমি আমাকে ডাকবা কিভাবে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তোমার ডাকা ভিন্ন, আমার ডাকা ভিন্ন। সুবহানাল্লাহ। তোমার ডাকার তরিকা আলাদা, আমার ডাকার তরিকা আলাদা। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। মানুষের ভালোবাসা মানুষের যোগ্যতা দিয়ে, গরুর ভালোবাসা গরুর যোগ্যতা দিয়ে, ছাগলের ভালোবাসা ছাগলের যোগ্যতা দিয়ে, আমার ইবাদত আমার যোগ্যতা দিয়ে, আমার রবের ডাকা আমার রবের যোগ্যতা দিয়ে। এজন্য ফাযকুরুনি বিতাআতি। তুমি আমাকে কখনো ডাকবা জবান দিয়ে, কখনো ডাকবা শরীর দিয়ে, কখনো ডাকবা ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ। কখনো ডাকবা মাল দিয়ে, কখনো ডাকবা আমার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে। এগুলো সব আমার ভালোবাসা প্রকাশের কি মাধ্যম। আমার জিকির কেমন হবে? আমার যোগ্যতা দিয়ে। আল্লাহর জিকির কেমন হবে? এজন্য জিকিরের 1 নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام. الله النبي ارشاد করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো।
হযরত নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় কে কে দেখছেন? হযরত সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় দেখছেন না? আচ্ছা, হুজুর রহমতুল্লাহ শেষ সময়ের চেহারাটা কেমন ছিল? জীবনের শেষ সময়ের চেহারাটা সূর্যের মতো ছিল, সূর্যের মতো। আচ্ছা, হযরত মাওলানা জমিরউদ্দিন রাহমাহুল্লাহর চেহারাটা শেষ সময় কেমন হয়েছে? একটা মানুষের চেহারা এভাবে কিভাবে হতে পারে? বুজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। জিকির মানুষের চেহারা সুন্দর করে দেয়। এবার জিকিরের এক নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 2 নাম্বার শ্রেষ্ঠটা হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় জিকির কি? এজন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাড়ে গেলেন, আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা ঘাবড়িয়ে গেলেন, এই রাতে আমাকে কে ডাকে? এত রাতে আমাকে কে ডাকে? মূসা ঘাবড়ায় গেছেন, কিরে এই মরুবিয়া বানে এই পাহাড়ে এই রাতে কে আমাকে ডাকছে? তো নিজে জিজ্ঞেস করছেন, মান আংতা, আপনি কে আমাকে ডেকেছেন? তো নিজে আল্লাহ তাআলা ওই দিক থেকে জবাব আসছে, আনা রব্বুক, আমি তোমার রব। আমি তোমার কি? আমি তোমার রব। হয়তো মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব? আচ্ছা, আপনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। হয়তো মূসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার ডেফিনিশন কি? পরিচয় দেন, বাকি পরিচয়টা দেন। তা আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কিন্তু আর কেউ নাই। আমি ছাড়া তোমার আর কি নাই? আর কোনো মাবুদ নেই। কালিম তো কালিম, শুরু আর কি কালিম, শুরু আর কি কালাম, শুরু আর কি কালাম, কি শুরু। হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন, ওহ, আপনি আমার রব, আপনার নাম আল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাআবুদনি। এই ফাআবুদনি, এই ফাটা দলালত করে এখানে মূসা কিছু বলছে, ফাআবুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো। এবার হযরত মূসা যেন জিজ্ঞেস করলেন, ফাকাইফা আবুদুক, আপনি এত বড় আপনার ইবাদত আমি কেমনে করব? এবার রব জবাব দিলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। বলেন, পড়ো নামাজ। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? আল্লাহ তাআলা বলেন, লিযিকরি আই লিতাযকুরানি, তুমি যে আমাকে ভুলোনি, তুমি আমাকে মনে রেখেছ, এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। সারা রাত ঘুমিয়ে তুমি ফজর কেন পড়বা? বুঝাবার জন্য। রব্বা, এত রাত এত লম্বা ঘুম দিয়ে আমি কিন্তু আপনাকে ভুলিনি, এজন্য পড়ো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, নাসারা ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, হিন্দু ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, ভান্ডারি ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই। আর মোমেন ঘুম থেকে ওঠার টাইম টেবিল আছে। মোমেন ঘুম থেকে উঠে কখন? ফজরের আজান হয় যখন। গরু ঘুম থেকে উঠে কেন? 2 প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজনে, খাবারের প্রয়োজন আর বাথরুমের প্রয়োজনে। ছাগলে ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, কুকুরে ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর পায়খানার প্রয়োজনে। ইহুদি ঘুম থেকে উঠে কেন? হিন্দু ঘুম থেকে উঠে কেন? ভান্ডারি ঘুম থেকে উঠে কেন? আর মোমেন ঘুম থেকে উঠে কেন? আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ফজরের নামাজের প্রয়োজনে। মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? সবাই বলে না। তাহলে ঘুম থেকে যারা ফজরের প্রয়োজনে উঠে না, এরা আর গরু বরাবর। বাস্তব না বাস্তব? ফজরে যারা ঘুম থেকে উঠে না, এরা আর ছাগল। বলেন, আপনি বলেন। ফজরে ঘুম থেকে যারা উঠে না, এরা আর ছাগল কি?
এরা আর ভান্ডারি কি? এরা আর ভান্ডারি বরাবর, ভান্ডারি আর ছাগল বরাবর। যারা নামাজ পড়ে না এরা আর ছাগল বরাবর। এই ছাগল নামাজ পড়ে, ছাগলের জিন্দিগিতে শুধু 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুকুরের জিন্দিগিতে 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদির জিন্দিগিতে 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দুর জিন্দিগিতে 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। শুয়োরের জিন্দিগির 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। বেনামাজির জিন্দিগির 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর মুমিনের জিন্দিগির 4 কাম, খাবে ঘুমাবে বাচ্চা দিবে মানুষ হিসাবে, খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, আর নামাজ পড়বে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর কোনো ইহুদি কিন্তু রোজা রাখে না, পৃথিবীর কোনো নাসারা কিন্তু রোজা রাখে না, পৃথিবীর কোনো হিন্দু কিন্তু রোজা রাখে না, অধিকাংশ ভান্ডারি কিন্তু রোজা রাখে না, আর কোনো মুমিন কিন্তু রোজা ছাড়ে না। বলেন মুমিন রোজা ছাড়তেই পারে না, আর বেঈমান রোজা রাখতেই পারে না। তাহলে রোজা ছাড়ে কে? হ্যাঁ, আল্লাহ। আর দাওয়াত দিবে না, দিবে না দাওয়াত। শক্ত করে আনলে শক্ত শোনা হবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন, আবার বলেন, আরো জোরে, এক আওয়াজ। কয় আওয়াজ? এই কয় ওয়াক্ত পড়বেন? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত 5 কেন দিল? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে বন্ধু। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি শুনো। দূরে বা মাসালুন, একটা উদাহরণ দিচ্ছি শুনো। তোমরা আমি আল্লাহকে ছাড়া যাকে ডাকছো, আমি আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকছো, সারা দুনিয়ার সবগুলো বাবাকে যদি একসাথ করে দাও, সারা দুনিয়ার সমস্ত বাতিল মাবুদ গুলোকে যদি একসাথ করে দাও, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুকে তোমরা ডাকছো, আল্লাহ ছাড়া যত কিছুর চেষ্টা করছো, সবগুলোকে যদি একসাথে মিলিয়ে দাও, একসাথে এক জায়গায় জমা করো, এরপরে যদি বলো সবাই মিলে একটা মাছি তো বানিয়ে দাও, এরা একটা মাছিও বানাতে পারবে না। বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার সমস্ত মাবুদ গুলো, বাতিল মাবুদ গুলো, সারা দুনিয়ার বাতিল মসজিদ গুলো, সারা দুনিয়ার সমস্ত বাতিল বাবাগুলো যদি একসাথে জমা হয়, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাতে পারবে না। পারবে? এবার মাছি যদি তার চোখটা খায়া ফেলে, মাছি যদি তার সামনে খানাটা লইয়া লইয়া জায়গা, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, মাছি যদি তার কাছ থেকে কিছু লইয়া যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, মাছি থেকে তারা কিছু বাঁচাতেও পারবে না। বাস্তব না বাস্তব? এবার আল্লাহ তাআলা বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, হায় রে এরা কতই না দুর্বল। আর যার কাছে চায় কতই না দুর্বল। বাবার কাছে, বাবা একটা মাইয়া ভয় দেও না, বাবা কি কয় জানেননি, চেষ্টা করো অন্য এক জায়গায়, আমার কাছে নাই। আমার নিজের চোখে দেখা বায়েজিদ বোস্তামিতে, নানুপুর যখন পড়ি ছাত্র জীবনে একবার আসছিলাম বায়েজিদ বোস্তামি দেখতে আসছি, তো এক মহিলা তার উঠতি বয়সী 20 বছরের মেয়েটাকে নিয়ে আসছে। ওই কচ্ছপের পিঠে হাত দেয়, পিঠে হাত দিয়া কচ্ছপের পা বাইরে দিয়েছে না, পায়ের মধ্যে হাত দেয়, পায়ের মধ্যে, বাজি আর মাইয়া ফগার বিয়ের ব্যবস্থা করে দিও বাজি। কচ্ছপে বলে তার মাইয়া ফগার বিয়ের ব্যবস্থা করে দিও। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা কি ইসলাম হইতে পারে? এটা ইসলাম হইতে পারে?
দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে চাইলো সে কত দুর্বল, যার কাছে চাইলো সে কত দুর্বল। বাস্তব না বাস্তব? এবার দেখেন আরেক আয়াত আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা যাকে ডাকবা, লা ইয়ামলিকুনা লা ইয়াখলুকুনা শাইআ, এরা কিছুই বানাতে পারে না, ওয়া হুম ইখলাকুন, এরা বানায় না, এদেরকে বানায়। জোরে বলেন। হিন্দুদের মূর্তি হিন্দুরে বানায় না, হিন্দুরে তে বানাইছে, মূর্তিরে হিন্দু বানাইছে না, হিন্দুরে মূর্তি বানাইছে। কারে কে বানাইছে? কুমারে বানাইছে মূর্তি। মূর্তির যদি বুঝ থাকতো তো মূর্তি কুমারের চেষ্টা করতো, কুমার বেটা বাবা তুমি আমার এত সুন্দর করে বানাইলে। বানাইছে কে? কুমারে। এবার চেষ্টা করে কারে? কিন্তু তুই বানালি, তুই আবার চেষ্টা করস কা? কিন্তু লাল সালুটা তুই না দিলি, পাকাটা তুই করলি, লাল কাপড়টা তুই দিলি, মশারিটা তুই দিলি, জালবাতিটা তুই দিলি, মোমবাতিটা তুই দিলি, এবার তুই আবার তারা চেষ্টা করস কা? বলেন না বাস্তব না বাস্তব? লা ইয়ামলিকুন লা ইয়াখলুকুনা শাইআ, এরা কিছুই বানাতে পারে না, ওয়া হুম ইখলাকুন, এদেরকে বানানো হয়েছে, এদেরকে বানানো হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা শাইআ, এরা কিছুই পারে না। ওয়ালা ইয়ামলিকুনা নাফা, কোনো উপকার করতে পারে না। ওয়ালা দররা, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালা মাউতা, মৌত দিতে পারে না। ওয়ালা হায়াতান, হায়াতও দিতে পারে না। ওয়ালা নুশুরা, হাসরের ময়দানে আবার উঠাইতেও পারবে না। এরা কিছু পারে না। এরা কিছু কি তো যে কিছু পারে না তার পিছনে ছুটলা কেন? তাইলে বোঝা গেছে এরাও বুঝে এরা কিছু পারে না, লেকিন ছাড়ে না কেন? মাইজ ভান্ডার টাল লাইগা।